নাম্বার ওয়ার্ডে আছে বালিনাতে দক্ষিণ পাড়ায়, আর মাঝখারায় আছে পশ্চিম পাড়ায়। এই কয়টা এলাকায় পৌরসভার বিদ্যুৎ থেকে তারা বিচ্ছিন্ন আছে। আমি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সাথে আলোচনা করছি, বাসালের যে ডিজিএম আছে তার সাথেও আলোচনা করছি। ডিজিএম সাহেব আমাকে একটা পরামর্শ দিয়েছে এবং অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সাথে ডিজিএম এর সাথে আলোচনা হয়েছে কিভাবে অল্প সময়ের মধ্যে যে বিদ্যুৎটা পৌরসভার সাথে সংযোগ করা যায়। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে যে অন্য গ্রামের চাইতে আপনাদের এই পৌরসভার সংযোগের জন্য অলরেডি কাজ শুরু হয়েছে। আপনাদের খুঁটির কাজ শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে আপনার পৌরসভার সাথে আপনার সংযোগ পাবেন। অন্য গ্রামের একটু দেরি হইলে বাড়াও, কিন্তু এই বন্যী গ্রামের খুব দ্রুত আপনার সেই সংযোগটা পাবেন। এই জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাবো, আপনাদের কাছে আমি দোয়া চাবো যে আল্লাহ তাআলা আমাকেও জানি সুস্থ রাখে এবং ভালো কাজগুলা করার জানি আল্লাহ তাআলা তৌফিক দান করে, খারাপ কাজ থেকে জানি বিরত রাখে। এবং যে নির্বাচনে আসতেছে এই নির্বাচনে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সমর্থন পাই। যদি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এবং দলের সমর্থন পাই তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমি যদি না পাই অন্য যে কেউ পাক না কেন আমি তার নির্বাচন আমি সাথে থেকে তাকে নির্বাচন করে দেব। কারণ দলের বাইরে যায় না কোনো ব্যক্তি ভালো কিছু করতে পারে নাই, এলাকার উন্নয়নমূলক কোনো কাজ করতে পারে নাই। স্বতন্ত্র কোনো ব্যক্তি যদি নির্বাচিত হওয়ার পরে কয় আমি তো দলের কেউ না, আমি তো যে দল ক্ষমতায় সেই দলের না, আমার তো কাজ দেয় না। যদি ভোট পায় নির্বাচিত হওয়ার পরে কাজই না করতে পারে তাহলে তাকে নির্বাচিত করার তো কোনো দরকার নাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ক্ষমতায়, বাসাল সকিপুরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এবং তিনি মন্ত্রী, তার সমর্থিত ব্যক্তিকে আপনারা সকলেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং এই এলাকার ভোট নিয়ে কিছুই না, বাসাল পৌরসভার ছোট্ট একটা পৌরসভা, যদি 5 বছর অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সহযোগিতায় তিনি কাজ করেন, আমি মনে করি যে কোনো কাজ আর বাকি থাকবে না। আর আজকের এই রাতে আপনারা এই পরিশ্রম করে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে আগামী এই নির্বাচনের সাথে জানি পাই এবং আপনাদের সাথে জানি থাকতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। এবং বাকি জীবনও জানি এইভাবে আপনাদের সাথে চলতে পারি, এই দোয়া চাই। এবং আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এবং অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের জন্য দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে জানি সুস্থ রাখে, আমাদের এই বাসাইল সখীপুরের এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজে তার জানি অগ্রণী ভূমিকা আল্লাহ তাআলা তাকে পালন করার সুযোগ দেয়। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।